ভালোবাসা টিকবে কি করে বলেন? জাতীয় ফুল শাপলা থাকতে প্রপোজ করেছেন গোলাপ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি শারমিন আক্তার, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। বরাবরের মতো আজকেও চলে আসলাম ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তখনই দেখলাম রাস্তার মধ্যে শাপলা। তো দেখে আমিও আর লোভ সামলাতে পারিনি। ২ মুঠা শাপলা কিনে নিয়ে একদম বাসায় চলে আসছি। তো বাসায় এনে এগুলাকে কেটে পরিষ্কার করে দেন ফুলগুলাকে নিয়ে একটু খেলা শুরু করলাম। আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আমার মতো কারা কারা ছোটোবেলায় এরকম শাপলা ফুল নিয়ে খেলছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরাও কিন্তু অনেক খেলেছি। দেখেন ফুলগুলা কি সুন্দর, তাই না? শুধুই তো এটার নাম জাতীয় ফুল দেওয়া হয়নি। ফুলগুলা দেখলে অনেক মায়া লাগে এবং কি খুবই সুন্দর লাগে শাপলা ফুলটা। তো যাই হোক, অনেক মজা করলাম আপনাদের সাথে, অনেক কথা বললাম। এখন চলে আসি মূল রান্নাতে। তো রান্না করার জন্য এখানে আমি শাপলাটাকে কেটে পরিষ্কার করে দেন ধুয়ে নিয়েছি। তো এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। এই রান্নাটা করতে বেশি ঝামেলা হয় না, খুব সহজেই রান্নাটা করা যায়। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসছে তখন কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব লবণ, দেন হলুদ মরিচ। আর কোনো মশলা আমি এটাতে দেব না। এবং এই মশলাটা যখন একটু কষিয়ে আসবে তারপরে দিয়ে দিব চিংড়ি মাছগুলা। আমি আজকে শাপলাটা ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। অনেকে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করে, আবার অনেকে বড় মাছ দিয়েও রান্না করে। আসলে যার যেভাবে ভালো লাগে আর কি। তা আমাদের বাসায় অবশ্য ছোটো চিংড়ি মাছটা দিয়েই সবাই পছন্দ করে। এই শাপলা কিন্তু আমাদের অঞ্চলে অনেক আছে, তবে আমাদের অঞ্চলে কখনোই তরকারি রান্না করে খাওয়া হয় না। সবসময় কাঁচা শাপলাটাকে আমরা তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে খেতাম। ওটাও অনেক মজার একটা খাবার, মানে বলতে গেলে আর কি। তো এইখানে আসার পর, মানে আমার শ্বশুরবাড়িতে আসার পর শাপলা তরকারিটা খাওয়া আমি শিখেছি এবং রান্নাটাও শিখেছি। তো তরকারিটাও আমার কাছে বেশ ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আসলেই তরকারিটা অনেক মজা লাগে। তো যারা যারা এখনও খাননি, আশা করছি আজকের ভিডিও দেখার পরে তারা রান্না করে খেয়ে ফেলবেন। তো এই তো আমি শাপলাটা মশলাটা কষিয়ে আসার পর কিন্তু শাপলাটা দিয়ে দিয়েছি। তো এখন এটা থেকে যে পানিটা উঠছে পানিটাকে আমি শুকিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে একটু বুনা বুনা হয়ে আসবে তখনই আমার রান্না একেবারেই শেষ পর্যায়ে। এই তো রান্নাও কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে এখন এটাকে নামিয়ে নিব। ধনেপাতাগুলো যে এইগুলো কিন্তু আমার টপের ধনেপাতা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা খাবো। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।